আহমেদ ঢালি এই কেরানীগঞ্জ বাড়ি, এইভাবে যদি ওনাকে সারা রাত বলতে বলা হয় উনি সারা রাত বলতে পারবে। সুবহানাল্লাহ খান। আরো একজন আছে, এরপরে যিনি আসতেছেন তিনি ইসলামিক একজন গবেষক এবং ইসলামিক একজন স্কলার, লেখক ও গবেষক মুফতি মাসুদুর রহমান হামিদি। ওনার বয়ান তো শুনবেন আরো চমৎকার। আমরা তো মাঠ গোছানির জন্য আইছি, মেইন তো উনি আসতেছে। তাই এই যে আমি দেখতেছি আমার কিছু জাকের ভাইরা মাঠের চতুর্দিক দিয়ে হাঁটতেছে আর খালি এই ধুলা উড়াইয়া পরিবেশটা ঘোলা করতেছে। আমি আপনাদের অনুরোধ করে বলতেছি, আপনারা এভাবে হাঁটা চলা না করে যে যে ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন এই দায়িত্বপ্রাপ্ত লোক ছাড়া অযথা যারা গল্প করতেছেন, গুজব করতেছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা মাঠে এসে বসে পড়েন। এই সাইটে ডান পাশে আমার দাদারা, আমার ভাইরা, প্রবীণ অনেক জাকের আছে, তারাও দাঁড়িয়ে আছে। প্রবীণ জাকের যারা আছেন তাদেরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তা আমার ভাই এত সুন্দর চমৎকার আলোচনা করলেন, আমি নিজেও মুগ্ধ হয়ে শুনতেছিলাম, কিন্তু কি করব, স্লিপ দিয়ে গেছে, এখন এই স্লিপ অনুযায়ী তো চলতে হয়। তা আপনারা সবাই একটু ধৈর্য সহকারে বসেন, আমি অল্প সময় আপনাদের সঙ্গে একটু কথা বলি। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إلى آية أخرى وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সকলে আওয়াজ দিয়ে মোহাম্মতে ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। ডাইন পাশে বাচ্চারা দুষ্টামি করতেছে, মাহফিলের ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু ইয়া করেন।
ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালাক কি তুই বরগুজিদা রল জালালে পাতুম বেহম তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার ভাইরা এমন একদিন আসবে এই জবান থাকবে, জবানের কোনো ভাষা থাকবে না, চক্ষু থাকবে, চক্ষুর দৃষ্টি থাকবে না, হাত থাকবে, কোনোদিন শক্তি থাকবে না, পা থাকবে, চলার মতো ক্ষমতা থাকবে না। এই পৃথিবীতে অনেক রাজাধিরাজ ছিল, অনেক রাজা বাদশা ছিল, তারা আজকে দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ায় নাই। তাদের কবরে ছাগলে গরুই হাঁস খায়, তাদের ভয়ে এক সময় মানুষ চলাফেরা করতে পারত না, কিন্তু আজকে তাদের কবরে গরু ছাগলে ঘাস খায়। খেদাবার হেস কথাটা বলার মতো তাদের ক্ষমতা নাই। ওই দিন আসার আগে জবানের হক। আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিশিষ্ট খাদেম জনাব তোফাজ্জল সাহেব এবং আকমল সাহেব, আমরা তিনাদেরকে সাধুবাদ জানাই এবং তিনাদেরকে বেশ পড়ায় দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সেই সাথে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের রমনা শাহবাগ থানার উপদেষ্টা মিলন ভাইকে সাধুবাদ জানাই এবং ঢাকা বিভাগের সম্মানিত সহকারী কর্মী প্রধান আমাদের আনোয়ার সাহেব, তিনাকেও স্বাগত জানাই। ওই দিন আসার আগে জবানের হক আদায় করে করে দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই জোরে, যারা এখনো বাইরে আছেন ভিতরে এসে বসে পড়েন, যেহেতু মাঠটা ধুলায় ভরা, আপনি হাঁটা চলাফেরা করতেছেন, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, ধুলা উড়ে মানুষের নাক মুখে যাইতেছে, অসুস্থ হয়ে যাবে মানুষ। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, ঠিক না বে ঠিক? এই দুনিয়া থাকবে কি থাকবে না? কিন্তু আমরা একদিন কি এই দুনিয়া থাকবো না। আমার বাবা ছিল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ যুবর কেন্দ্রীয় সম্মানিত কর্মী প্রধান জনাব শহীদুল্লাহ বাবু ভাই, তিনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব শহীদুল্লাহ বাবু ভাই, যুব কর্মী প্রধান কেন্দ্রীয়, তিনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ভাইরা আমার বাবা ছিল, দাদা ছিল, ওর দাদা ছিল, তার বাবা ছিল, তার দাদা ছিল। আজকে কিন্তু তারা দুনিয়াতে নাই। আজকে আমি আছি, আমার পরেও এরপরে আমিও একদিন থাকবো না, আমার সন্তান থাকবে, আমার নাতিরা থাকবে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? তাহলে কিসের বাহাদুরি, কিসের জমিদারি, কিসের বাহাদুরি দেখাই, কিসের রাজত্ব করি? এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আপনি আমি থাকবো না, দুনিয়ার সবাই একদিন আমাদের ভুলে যাবে। কিন্তু একজনের প্রেম, ভালোবাসা, মহাব্বত যদি কলিজায় ধারণ করতে পারি, ওই রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে কোনদিনও ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না।
সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। মামলা সফলে দেখেন গর্বে তাহার নূর, সে নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ। সবাই জোরে মহব্বতে ও আল্লাহ আল্লাহ। আপনার নূরে পয়দা হো তামামে সংসার, কেসে আর আপনার মতো এ দুনিয়ার মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, আপনার শনে নাজিল হলো পবিত্র কুরআন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজবাগ ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানা কর্তৃক আয়োজিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 দাওয়াতি আজিমুশান ইসলামী জলসায় উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট লেখক ও গবেষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন জনাব আল্লামা হযরত মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত রয়েছেন। আমার পরে যিনি আলোচনা করবেন জনাব হযরত মাওলানা হাফেজ আসাদুজ্জামান নূর সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা কাউসার আহমেদ কেরানীগঞ্জ। আরো উপস্থিত ছিলেন জনাব আলহাজ হযরত মাওলানা মনসুর আল হেলাল সদরপুরি সাহেব। সকল উলামায়ে কেরাম উপস্থিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ কর্মী গ্রুপের মূল কর্মী গ্রুপ, যুব কর্মী গ্রুপ, ছাত্র কর্মী গ্রুপ, সকল কর্মী গ্রুপের কর্মী প্রধান, সহকারী কর্মী প্রধান, সকল নেতৃবৃন্দ, উপস্থিত আশিকান জাকেরান,
মুমিন মুসলমান পর্দার অন্তরালের আমার জাকের বোনেরা, মায়েরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, সর্বস্তরের মুসলিম জনতা সকলকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই ঈমানি, ইরফানি, নূরানি মাহফিলের সামিয়ানার নিচে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মালিক ও মাওলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম গুনাহগার পাপী তাফি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন সৃষ্টির ফাউন্ডেশন, যিনি হলেন ঈমানের মূল, যিনি হলেন কাউসার ওয়ালা, যিনি হলেন মাহমুদ ওয়ালা, সেই দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর নূরানি রওজায় এবং তার সাহাবায়ে কেরাম, আলা ওলাদ পাক পাঞ্জাতন সকলের রূহ আরওয়ার উপরে শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সালাম ও কদম বসে আরজ করছি জামানার মুজাদ্দিদ, এ জামানার মুরাদ ফকির, লক্ষ কোটি আশেক জাকের মুরিদানদের কান্ডারি শাহ সুফি মাওলানা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দিস আসরাজি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম বসে আরজ করি বাবার স্থলাভিষিক্ত জাকেরানদের ইমাম আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে, আলহাজ হযরত খাজা মিজু ভাইজান সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম বসে আরজ করছি। আগামী দিনের সিপাহ সালাম জাকেরানদের হৃদয়ের স্পন্দন তৃতীয় মুজাদ্দিদ আলহাজ হযরত খাজা ভরসা সাজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম কদম বসে আরজ করি আলহাজ খাজা ভরসা সাজান সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলটা একটি দাওয়াতি মাহফিল। কি মাহফিল? একটা আমার সাথে কথা বলবেন। কি মাহফিল? দাওয়াতি মাহফিল। মানে কি? আমরা দাওয়াত দেওয়ার জন্য এসেছি। কিসের দাওয়াত? কিসের দাওয়াত? মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের দাওয়াত। এখন এই উরুস শরীফটা কোথায় হবে? উরুস শরীফটা হবে গ্রামের নাম আটরশি, উপজেলার নাম সদরপুর, জেলার নাম ফরিদপুর। কথা বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠানের নাম হলো খানকায়ে মুজাদ্দিদিয়া বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ। এখন বলবেন হুজুর এটা কিসের দাওয়াত দিলেন? এখন মানুষ তো দাওয়াত দেয়, খাওয়ার দাওয়াত, মেয়ের বিয়ের দাওয়াত, বাচ্চার মুসলমানের দাওয়াত, হালখাতার দাওয়াত, আরো অনেক রকমের দাওয়াত দেয়। হুজুর আপনারা কিসের দাওয়াত দিতে আসছেন? আমরা দাওয়াত দিতে এসেছি একজন কামেল মোকাম্মেল ওলিয়া উলিয়ার দপ্তরে যাওয়ার দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আমরা দাওয়াত দিতে এসেছি কিসের দাওয়াত? একজন কামেল মোকাম্মেল ওয়ালি আউলিয়ার দপ্তরে যাওয়ার দাওয়াত। এখন ওখানে গেলে কি হবে? ওখানে গেলে খাওন দেবে? হ্যাঁ, ওখানে গেলে খাওন আছে। পৃথিবীর কোথাও খাওন না থাকলে বিশ্ব জাকের মঞ্জিলের খাওন কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হুজুর কেবলা জান বলছেন, বাবা এ দরবার আমার দরবার নয়, এ দরবার হলো আল্লাহ এবং তার রাসূলের দরবার। কথা বলেন ঠিক কিনা? আর আমাকে আল্লাহ পাক একজন পাহারাদার হিসেবে রেখে গেছে। সুবহানাল্লাহ খান। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবার হচ্ছে বিশ্ব জাকির মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ। সেখানে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আজকে এই সবুজবাগ থানায় এসেছি। সুবহানাল্লাহ খান। এখন হুজুর ওইখানে গেলে কি হবে? মসজিদে যাব, নামাজ পড়ব, মাদ্রাসায় যাব, এলেম শিখব।
আরো এলেম শেখার কত জায়গা আছে, কত সিস্টেম আছে। হুজুর আল্লাহর ওলির দরবারে কেন যাব? বিশ্ব জাকের মঞ্জিলে কেন যাব? আমি বলতে চাই এই বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহর ওলির দরবারে কামেল মুকাম্মেল ওলিয়া উলিয়ার দপ্তরে যাওয়ার জন্য এই দাওয়াত শুধু আমি প্রচার করার জন্য এসেছি। কিন্তু এটা যাইতে বলেছেন, দাওয়াত দিয়ে রাখছেন আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে, স্বয়ং আল্লাহ পাকের বাণীর মাধ্যমে। জোরে চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। বলেন তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। ও সে ফরিদ পরের ৮৮তে বীর কামেল সে একজনা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। জোরে বলেন তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। পাঞ্জে গানা নামাজ পড়ে ৩০ কোরআন পক্ষে ধরে তসবিহ হাতে আল্লাহ জাপে মুরিদ নামের দেওয়ানা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বলবেন হুজুর আল্লাহ তার দয়াল নবীর মাধ্যমে, রহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে, তার বাণীর দ্বারা আল্লাহর ওলির দপ্তরে যাওয়ার জন্য, আল্লাহর ওলির কদমে যাওয়ার জন্য আল্লাহ নিজে দাওয়াত দিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? এই দুনিয়াতে একজন আর একজনকে ভয় করে তখনই যে মানুষটা ভয়ঙ্কর, যে মানুষটা বেশি খারাপ, সমাজে ত্রাস সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে সমাজের লোক, দেশের লোক, রাষ্ট্রের লোক সবাই ভয় করে। ওই লোকটার নাম শুনলে পরে সবাই ভয় পায়, কারণ ওই লোকটা খারাপ লোক, ওই লোকটা সমাজে তারা সৃষ্টি করে, ওই লোকটা মানুষের ক্ষতি সাধন করে। কোনো কথা নাই, কথা বলার আগে তারা হাত চলে। সমাজের মধ্যে সব থেকে বড় খারাপ, এই জন্য সমাজের ভালো লোকেরা ওই লোকটার বেশি ভয় করে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ কি ভয়ঙ্কর? কথা বোঝেন নাই? আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন গফফার, আল্লাহ সত্তারুল উলুম, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ দয়াবান, আল্লাহর রহম বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভয় করব কেন? আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে ভয় করার নাম হলো আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো, আল্লাহর জাহান্নামকে ভয় করো। ভয় করে করে কি করবা? ৫ ওয়াক্ত নামাজ আদায় করবা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবা, হালাল খাবা, হালাল খাবা, হারামের কাছেও যাবে না। জেনা, জুলুম, অন্যায়, অত্যাচার, চুরি, চামারি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, যতগুলো আল্লাহ পাকের নিষেধ আছে এই নিষেধগুলো মেনে চলবা, আল্লাহর আদেশগুলো মানবে। আল্লাহ দুই ভাবে মানুষকে, একটা করেছেন আদেশ আর একটা করেছেন নিষেধ। আদেশ মানাও যেমন ফরজ, আল্লাহর নিষেধ মানাও হলো তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনে কারীম যে
নাজিল হয়েছে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনের মারফতে। জিবরিল আমিন এসে আল্লাহর নবীর কাছে কোরআনে কারীমের আয়াত বলেছে, সাহাবায়ে কেরামদেরকে নবীজি শুনিয়ে দিয়েছেন। এখন বলেন এই কোরআনে কারীমের আয়াত কি ওই শুধু সাহাবায়ে কেরামরা আমল করবে, নাকি কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদি আসবে সবাই আমল করবে? কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত ভবিষ্যতে গততে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। সমস্ত আয়াতে কারীমের হুকুম আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরেও যারা আসবে তাদেরকে এই কোরআনের হুকুম মানা দরকার আছে না নাই? এখন কি শুধু নামাজের আয়াত আছে তা নয়, আল্লাহ পাকের আয়াতে কারিমা যতগুলো আছে কোরআনে কারিমের মধ্যে ৬৬৬৬ আয়াত মতান্তরে। আমার ভাইরা, প্রত্যেকটা আয়াতে মানা আমার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন আমার দেশের হুজুর আছে, সে যে পন্থী হয়, এক যে কোন আয়াত তার পন্থীর দিকে যদি চলে যায় সেইটা মানে, আর অন্য পন্থীর দিকে যদি যায় সেইটা আবার মানে না। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো। এখন আল্লাহর ইত্তেবা কেমনে করবে? ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। আমার রাসূল যখন থাকবে না, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যস্থকারী যারা হবে, তোমাদের জামানায় যারা মধ্যস্থকারী হবে, তোমরা তাদের ইত্তেবা করবে। এখন এই মধ্যস্থকারী উলিল আমরকে আমরা যার যার মতো করে বানাইয়া নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই উলিল আমর আমরা যার যার মতো করে কি বানাই নিছি। আমরা বলতেছি আমি সবুজুর উলিল আমর, আমার বলতেছে আমার অমুক নেতা উলিল আমর, আর একজন বলতেছে আমার অমুকে উলিল আমর। অর্থাৎ যে যার যার নেতাকে উলিল আমর বানিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উলিল আমর দ্বারা আল্লাহর ওলিদেরকে বুঝাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর আয়াতে কারিমার হুকুমগুলো আমাদের মানতে হবে। আল্লাহ বললেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো। ভয় করো, আল্লাহকে ভয় করার মতো করো, এবং কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন। ও ঈমানদাররা, আল্লাহ ঈমানদারকে বলছে, কোন মুমিন, মুশরিক, মুনাফিক, বেঈমানদেরকে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা একজন আমার সত্যবাদী বান্দার সোহবতে যাও। সত্যবাদী, সালেহীন, মুত্তাকিন একজন আল্লাহর ওলির কাছে তোমরা সোহবতে যাও, তাদের কাছে যাও, তাদের কাছে যা বসো, তাদের কাছে যাইয়া তোমরা কি করো? তাদের কাছে কেন যাইবে? তাদের কাছে যাইতে, তাদের কাছে এই জন্য যাবে যে ওই যে আমার পূর্বে আমার কাউসার ভাই বলে গেছে যে আমরা প্রত্যেকটা মানুষের রোগী, প্রত্যেকটা মানুষের রোগী, আমাদের রোগ আছে, এই রোগ সারানোর জন্য যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় এখন আমি ওই যে কতটা বাস্তব, আমরা প্রত্যেকটা মানুষের রোগী, প্রত্যেকটা মানুষের রোগী। তা না হলে রোগী যদি রোগ যদি না হয়তো, আমরা শয়তান আমাদেরকে ভিতরে আক্রমণ করে বসছে। তা না হলে এতক্ষণে কোরআনের আয়াতে কারিমার আয়াত যেখানে তেলাওয়াত হয়, যদি মানুষের ঈমান থাকে, যদি মানুষের ঈমান থাকে, তাহলে কোন ঈমানদার কোরআনের কারিমার আয়াতের কারিমার তেলাওয়াত শুনে সেখানে না যাইয়া পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এখনো আমাদের মাঠ ফাঁকা। তাহলে ঈমানদার, তাহলে আমরা কি এখনো ঈমানদার হতে পারি নাই? এই জন্য আমাদের এখনো ভিতরে রোগ রয়ে গেছে। এখন ঈমানদার হইতে হবে। এই রোগ সারানোর জন্য একজন ডাক্তারের কাছে যাইতে হবে। সেই ডাক্তার হলো আল্লাহর ওলিগণ। সেই ডাক্তার কি? আল্লাহর ওলি। এখন যদি বলি আমি বিরাট বড় মাওলানা, আমি টাইটেল পাস, কামিল পাস, মুহাদ্দিস, মুফতি, আমার কেন আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে? তাহলে শুনে নেন, আমি আপনাদেরকে বলি,
আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তেনার নাম হলো নোমান বিন সাবেত। তেনার নাম কি? নোমান বিন সাবেত। এই নোমান বিন সাবেত বলতেছে, দুনিয়ার মানুষ, আমি যদি জাফর সাদেকের কাছে 2 বছর সময় না কাটাইতাম, আমি নোমান বিন সাবেত নোমান হইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি শুধু শরীয়তের উপরে আমল করে, কি করে? শরীয়তের উপরে আমল করে, তরিকত, হাকিকত, মারিফত এটাকে মাইনাস করে, তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন সে ব্যক্তি ফাসিকি করলো, ফাসিকি করলো। আর যে ব্যক্তি শরীয়তকে মাইনাস করে, তরিকতকে মাইনাস করে, হাকিকতকে মাইনাস করে, শুধু মারিফতের উপর আমল করে, সে ব্যক্তি কাফের সাদৃশ্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের শরীয়ত লাগবে, তরিকত লাগবে, হাকিকত লাগবে, মারিফত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, শরীয়ত হচ্ছে এই শরীরের চামড়া। শরীয়ত কি? জোরে বলেন, শরীয়ত কি? শরীরের চামড়া। এই চামড়ার নিচে কি আছে? মাংস। এই মাংস হচ্ছে আপনার তরিকত। এই মাংসের নিচে কি আছে? হাড় আছে। এই হাড়টা হচ্ছে হাকিকত। আর এই হাড়ের ভিতরে যে মগজগুলো আছে, শিরা উপশিরাগুলো আছে, এটার নামে হচ্ছে মারিফত। তাহলে শরীয়ত লাগবে, হাকিকত লাগবে, তরিকত লাগবে, মারিফত লাগবে, তাহলে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত শিক্ষা করার জন্য আমার একজন উস্তাদের দরকার, আমার একজন শিক্ষকের দরকার, আমার একজন অভিভাবকের দরকার। সেই অভিভাবকটা যদি আল্লাহর ওলি হয়, সেই অভিভাবকটা যদি একজন কামেল মুকাম্মেল ওলিয়া হয়, আল্লাহর রাসূল বলেছে, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে, যার সাথে সম্পর্ক রাখবে, যার সাথে মহব্বত রাখবে, কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে হাসর নাসরে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সম্পর্ক, আমি ওলিয়ার দপ্তরে যাব ইলমে শরীয়ত শেখার জন্য, তরিকত শেখার জন্য, মারিফত শেখার জন্য। আমি সেখানে যাইয়া তার প্রেমে, তার মহব্বতে, তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে আমি জয় করে, তার কাছ থেকে ইলম অর্জন করে আমি একজন কামেল মুকাম্মেল হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর যখন আপনি কামেল মুকাম্মেল হইয়া আপনি দুনিয়াতে যেমন এসেছেন নিষ্পাপ হিসাবে, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন আপনার কোনো পাপ ছিল না, আপনার কোনো গুনাহ ছিল না, আপনি ছিলেন নিষ্পাপ, আপনি ছিলেন নিষ্পাপ। আপনি দুনিয়াতে যাওয়ার সময় আপনাকে ওইভাবে নিষ্পাপ হয়ে, বেগুনাহ হয়ে, মাসুম হয়ে কবরে যাইতে হবে। তাহলেই মানব জন্ম সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আর এটাই শিক্ষা করার জন্য আল্লাহর ওলির দপ্তরে আমাকে যাইতে হবে। এই জন্য যেটা গিয়েছিলেন আপনারা আমরা সকলে জানি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। একজন চটপড়া ফকির শামসী ব্রিজের কাছে তিনি ইলম অর্জন করেছেন, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে তরিকত শিক্ষা অর্জন করে আজকে তিনি জগৎ বিখ্যাত হয়েছেন। সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে আজকে জালালউদ্দিন রুমিকে চিনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাই আসুন, সময় কম, কাজ বেশি, এর নাম আটরশি। আমাদের সময় খুব সংক্ষেপ। এখানে তো তা আমরা অল্প কয়েকজন আলেম ওলামা এসেছি। আমাদের এক একটা করে স্টেজের মধ্যে অনেক সময় শ্রোতার থেকে আলেমে বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন করে আলেমকে যদি 5 মিনিট 10 মিনিট করে সময় দেওয়া যায়, তাহলে অনেক সময় লম্বা চড়া সময়ের প্রয়োজন। তা যেহেতু আমরা দাওয়াত দেওয়ার জন্য এসেছি, দাওয়াতি আজিমুশান ইসলামী জলসা। কিসের দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত? মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত। এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026-এ বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে। সেই দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি, এই এলাকাবাসীকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, যাতে করে আমরা গিয়েছি, আপনারাও যান। আমি আপনাদেরকে একটু দেখতে চাই যে বিশ্ব জাকের মঞ্জিলে কারা কারা গেছেন। তারা হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, হাত নামান।
এখানে যত লোক আছে তার বেশিরভাগ লোকে বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এ বছরে চাচা মিয়া বলেছেন এবারের ওরস শরীফ ব্যতিক্রম ধর্মীয় ওরস শরীফ। আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যেক জনে এক একজন করে নতুন জাকের নিয়ে যাবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন একটু হাত উড়ান তো দেখি। নারায়ে তাকবীর। বিশ্ব লিখারা বাবা ফরিদপুরি মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।